السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলে মুহাব্বতের সহিত একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু মুহাব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কিরাম, তলাবায়ে ইলম ও আমার এলাকার সম্মানিত মুহতারাম ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার দরবারে কেন সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করব, একটু কেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব, এই জিনিসটা আমার জেহানে আনি। আমার সাথে সবাই আমার কথার সকলে একটু জবাব দিবেন। আচ্ছা বলেন তো, এই হাত দুইটার মালিক কে? বলেন তো, এই চোখ দুইটার মালিক কে? বলেন তো, এই নাক দুইটার মালিক কে? বলেন তো, এই জবানের মালিক কে? আমার শরীরের প্রত্যেকটা বডি, আমার শরীরের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ যেই মালিক বানাইলো তিনাই হলেন একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে বানাইলো, এত সুন্দর একটা বডি দান করলো। ওয়াজআলাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। একটু লক্ষ্য করুন, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। এই দুনিয়ার মানুষ, তুমি না একটু লক্ষ্য করো রে বাবা, আমি সর্বপ্রথম ওয়াজআলাস সামআ, তোমার কর্ণ শক্তি বানাইলাম, ওয়াজআলাস সামআ ওয়াল বাসারা, তারপরে তোমার চোখ দুইটাইকে বানাইলাম, ওয়াল ফুআদ, তারপরে তোমার বুঝ শক্তিকে বানাইলাম আমি আল্লাহ। একটু লক্ষ্য কইরা দেখেন না রে বাবা, আপনি গভীর রজনীতে বৃষ্টির দিনে রাত্রে চলাফেরা করতেছেন, রাস্তার বাম পাশ থেকে ফুস কইরা একটা সাপ সুত মাইরা উঠলো, ফুস কইরা উঠলো, সর্বপ্রথম আপনার এই আওয়াজটা কোথায় আসবে বলেন? কানে আসবে রে বাবা। কানের সাথে সাথে মেসেজটা বাজিয়ে দিবে, ওয়াল বাসরা, কিসে ফুস কইরা উঠলো, একটু তাকায় দেখি আল্লাহ তাআলা চোখ তারপরে বানাইলেন, চোখ দিয়া তাকাই কিনা, তারপরে চোখ সেকেন্ডের মাথায় মেসেজ পাঠায়া দেয় ওয়াল ফুআদ, বুঝ শক্তির কাছে। ওয়াজআলাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাওলায়ে কারীম মেসেজ বার্তা দেয়, ও বান্দা আমি তোমাকে কত সুন্দর সিস্টেমে বানাইলাম। যখন একটা আওয়াজ শুনো সর্বপ্রথম তোমার কানে বাজে, কানের সাথে সাথে মেসেজ দেয় কাকে? চোখকে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফুআদ, তুমি তো কানে শোনার দ্বারা আর চোখে দেখার দ্বারা বুঝতে পারো না রে বান্দা, আমি তোমাকে এমন একটা বুঝ শক্তি দান করলাম, একটা ব্রেইন দান করলাম, তোমার সাথে সাথে তোমার বুঝে আসে গভীর রাতে ফুস কইরা উঠছে সেটা একটা ফানক সাপ, ঠিক কিনা? তাহলে নিয়ামতের শুকর আদায় করব কার? বলেন না, কার নিয়ামতের শুকর আদায় করব? একমাত্র নিয়ামতের শুকর আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। সকলে অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের খাইয়া, সবকিছু রিজিকের মালিক আল্লাহ, বলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করলো, তুমি রিজিক গুলা খাইয়া তুমি যদি বলো খাবার পরে ভাত, চারটা ভাত খাইয়া যদি বলো আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুআমু কাশ-শাকির কাস-সাইমু কালিস-সাবির। ও বান্দা, তোমার খাবার তুমি খাইলা, দিলা আল্লাহ, দিল কে বলেন? আল্লাহ। নবীজি বলেন তুমি যখন আল্লাহর দেওয়া রিজিক খায় আল্লাহর কথাই স্মরণ করছো, বলে সারাদিন রোজা রাখলে কষ্ট হইলে যেই সওয়াব, রোজা রাখার যেই সওয়াব, সে একবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় একটা নফল রোজার সওয়াব লেখা হয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও বান্দা, তুমি যদি আমি খাইয়া আমার খাইয়া আমি মালিকের নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, আমি সবকিছু দিলাম কিন্তু আমার খাইয়া আমি মালিকের নিয়ামতের শুকর আদায় করলা না। শুনে নাও, শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি মালিক ঠিক করে রাখছি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে সব কিছুর মালিক জানলাম কে বলেন? আল্লাহ। নিয়ামতের শুকর আদায় করব কার বলেন? আল্লাহ তাআলা। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, যদি তৌফিক দেন, তাহলে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম, মুমিনরা অবশ্যই মুমিনরা সফল কাম। কই মুমিনরা কখন সফল কাম? মুমিনদের কি গুণ থাকা লাগবে? আমার মালিক তারপরে বিস্তার বর্ণনা করেন, কয় ওই বান্দা মুমিন, ওই বান্দার কোনো টেনশন নাই, যে বান্দার মধ্যে 7টা গুণ থাকবে ওই বান্দাই মুমিন, ঠিক কিনা? আলোচনা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনাকুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনাকুম, যারা ফি সালাতিহিম খাশিউন, নামাজকে খুজু খুজু সহিত পড়ে, নামাজকে যত্নবান হয়ে পড়ে। তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো তারা নামাজকে যত্নের সহিত পড়বে, 1 মিনিটে 4 রাকাত শেষ করবে না। আমাদের সমাজে এমন লোক পাওয়া যায়, সে মুসলমান কিন্তু সে জানে না সে রুকুটা কিভাবে করবে, সে সিজদাটা কিভাবে করবে রে বাজান, সে কিভাবে হাত দুইটা উঠে আল্লাহু আকবার বলবে, সে কিন্তু জানে না। এই